প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো নবম শ্রেণীর বাংলার তৃতীয় অধ্যায় চতুর্থ পরিচ্ছেদ পৃষ্ঠা নম্বর 65 সমাধান নিয়ে। পৃষ্ঠা নম্বর 65-তে তোমাদের যে ছকটি রয়েছে সেখানে আসলে বলেছে যে সেই ছকের বাম কলামে বাংলা ভাষার সংকট ও সম্ভাবনা এই রচনার যে কোনো 3টি বাক্য তুলে ধরতে এবং এই বাক্যর ব্যাপারে তোমার কি মতামত তা লিখতে হবে ডান কলামে। তাহলে আসো 3.4.3 এইটার সমাধান নিয়ে কথা বলি। প্রথমটা তোমাদের বই আসলে করিয়ে দেওয়া রয়েছে। 1 নম্বরে তোমাদের এই রচনা থেকেই এই বাক্যটা নেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী বিচারপতিদের অনুরোধ করেছে বাংলায় মামলার রায় লিখতে। এই ব্যাপারে তোমার মতামত কি হতে পারে? লেখাটি 1973 সালের, কিন্তু কথাটি এখনো প্রাসঙ্গিক। আচ্ছা, এটা তোমাদের বই করিয়ে দেওয়া ছিল। এছাড়া তোমরা যে কোনো দুটো লাইন তোমরা লিখতে পারো। এখানে তোমাদের এই রচনা থেকে দুটো লাইন, যেমন প্রথমে যে লাইনটি নিয়েছি, বাংলাদেশের সংবিধান কার্যকর হলো 16 ডিসেম্বর, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং উজ্জ্বল দিবসে। এই ব্যাপারে মতামতটা কি হবে? এই ব্যাপারে মতামত হচ্ছে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এবং জাতীয় সংসদে সংবিধান গৃহীত হয়, এই জন্য এটা উজ্জ্বল দিবস। অপ্রতিরোধ্য প্রয়োজনের চাপেই বাংলা ভাষা ও সাহিত্যকে বাংলাদেশে সমৃদ্ধ হতে হবে, হওয়ার সম্ভাবনা অপরিসীম। এই লাইনটাও কিন্তু প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এবং এই প্রেক্ষিতে তোমার মতামত হতে পারে এরকম যে বাঙালির মাতৃভাষা বাংলা, তাই সর্বক্ষেত্র ব্যবহার করলেই এই ভাষার প্রসার ও সমৃদ্ধ সম্ভাবনা নিশ্চিত হবে। এইভাবে তোমাদেরকে এই ছকটা পূরণ করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরকম এই দুইটা বাক্য ছাড়াও তোমরা চাইলে ভিন্ন দুটা বাক্য নিয়ে তোমাদের মতামত বা জিজ্ঞাসা তোমরা ডান কলামে লিখতে পারো। এইভাবে তোমাদেরকে আসলে তোমাদের যে কোনো বিষয়ে মতামত কিভাবে নিতে পারো এবং মতামত কিভাবে ব্যক্ত করা যায় সেই বিষয়টাই শেখানোর চেষ্টা করা হয়েছে। আমি তোমাদেরকে অনুরোধ করব এই ছকগুলো নিজেরা চেষ্টা করে পূরণ করার জন্য, তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্যই আমরা এই সমাধানটা দিচ্ছি। এছাড়া তোমরা সমাধান তো যেহেতু পেয়েছই, তোমরা এইটা একটু আর মানে কি বলবো, চর্চার মাধ্যমে রপ্ত করার চেষ্টা করো। আজকে ছকের সমাধানটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠা নম্বর 66 প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ওয়াইস পয়েন্টের সাবস্ক্রাইব করে সাথেই থাকো। ডিসক্রিপশন বক্সে ওয়াইস পয়েন্টের অফিসিয়াল ফেসবুক পেজ এবং গ্রুপের লিংক পেয়ে যাবে, সেখানেও তোমরা যুক্ত হয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।